কে ডাকলো বলতো পুলিশটা? তুমি কোথায় যাচ্ছ নুপুর? এই অসাধ্য সাধনটা কে করলো গো? না না না, মিস গোবর্দেবী আর এভির বিয়ে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। মিস গোবর্দেবী নাকি এভির বউ? আমাকে আমাকে যে করেই হোক সবটা রুইন করতে হবে, কিন্তু কিন্তু এভির দাদান যে সবটা গার্ড করে রয়েছে, আমি তো বুঝতে পারছি না। আমাকে যে করেই হোক এভির লাইফ থেকে ওকে বের করতে হবে, যে করেই হোক। পারবে, আমার বিশ্বাস তুমিই পারবে। আন্টি, আন্টি তুমি এখানে? ইয়েস, আমি বিয়ের মণ্ডপে সবার সামনে বাড়ি শুদ্ধ লোকের কাছে তুমি কষ্ট পেয়ে একা চলে এলে। ট্রাস্ট মি, আমার কিন্তু খুব কষ্ট লেগেছে, বাট এটা কিন্তু তুমি মেনে নিও না। আন্টি, আন্টি তুমিই বলো কি আর করা বাকি আছে? আর আমি তো বুঝতে পারছি না এভির দাদান আদেও আমায় কিছু করতে দেবে কিনা। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এভির মতো একজন পার্সোনালিটি তার পার্সোনাল লাইফ অন্য কেউ কেন ডিসাইড করবে? ওটাই তো ব্যাপার। এই ছেলে এই বাড়িতে শুধুমাত্র বসে আছে তার কারণ একটাই, সে চায় নিজের মাকে এই বাড়িতে রানী করে বসাতে। আমার কি মনে হয় জানো তো, ওনা ক্যাফের জন্য ফেসে গেছে, বাট এখনো অনেক কিছু করা বাকি আছে। একটা কথা মাথায় রেখো, অগ্নি কিন্তু কথাকে বউ হিসেবে মেনে নেয়নি। ইনফ্যাক্ট অগ্নি এই বিয়েটাকে বিয়ে হিসেবে দেখছেই না। তাই প্রতিটা পদক্ষেপে ওদের সম্পর্কটাকে ঘেঁটে দিতে হবে। কিভাবে ঘাটবো বলতে পারো? এখন তো ওদের নাকি বাসর হবে, মানে মিস গোবর্দেবী আর এভির বাসর। আমি তো জাস্ট নিতে পারছি না। নিতে পারছো না তাহলে ভেস্তে দাও। ওখানে তো সব বাড়ির লোকজন রয়েছে, আর আমি যদি গিয়ে কিছু করিও, আমার দাদাই আর এভির দাদা কেউই আমাকে কথা শোনাতে ছাড়বে না। ঠান্ডা মাথায় ভাবো, এমন কি করলে তোমাকে কোথাও যেতে হবে না, বাট অগ্নি বাসর ঘর ছেড়ে তোমার কাছে চলে আসবে। ঠান্ডা মাথায় ভাবো। মিস গোবর্দেবীর খুব স্বাদ না এভিকে বিয়ে করার? আমিও দেখাচ্ছি আমি কি করতে পারি। বাসর মাই ফুট। আমার তো কিছু এটা কি হচ্ছে আমাকে একটু বলবি? তোরা এখানে সব বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছিস, ওদিকে আকি পুলিশ প্রোটেকশন নিয়ে বসে আছে। কি হচ্ছে এটা? আচ্ছা, এটা বিয়ে না শাস্তি? তোরা অগ্নিকে একবার দেখ। হ্যাঁ আমি মানছি যে অগ্নির এই বিয়েতে মত নেই, ওর কিছুই ভালো লাগছে না, কিন্তু তাই বলে তোরা তোরা ওকে একটু চেয়ার আপ করবি না? ওকে দেখ একবার, দেখ দেখ তাকে দেখ। কিন্তু ছোট মামাই, বিগ ব্রো এর তো মুড নেই কিছু করার। কি করবো, কি বলবো? কি করছিস রে? তা সেটাই তো বলছি, সেটাই তো আমাদের চ্যালেঞ্জ। ওর মুডটাকে ভালো করতে হবে, তোদেরকে চেয়ার আপ করতে হবে। তোরা একটু এগিয়ে যা, তোরা ওকে বল কিছু একটা করা উচিত। করতে হবে তো। আমি একটা ট্র্যাপে পড়ে গেলাম। এইচওএফ আর এই মেয়েটা মিলে আমায় এই ট্র্যাপটায় ফেললো। খুব তাড়াতাড়ি এই ট্র্যাপ থেকে বেরোতে হবে আমায়। আমি বুঝতে পারছি পাচক মশাইয়ের খুব অসুবিধে হচ্ছে সবটা মেনে নিতে, আমারও তো হচ্ছে, কিন্তু কি করব? একটা বিয়ে যখন হয়ে গেছে তখন তো সেটার দায়িত্ব পালন করতেই হবে। এমা, কি এখানে সবাই এত চুপচাপ কেন? হ্যাঁ, আমি তো ভাবলাম নাচ গান সব শুরু হয়ে গেছে বোধহয়। কি হলো এত চুপচাপ কেন? এই সবিতা, এসো এসো এসো, সবাইকে কফিটা দাও দাও। নাও নাও সবাই কফি নাও, সাবধানে। হ্যাঁ, আর এই যে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আমি এখানে করছি। হ্যাঁ, এই নিন কফিটা খেয়ে ফেলুন, গলাটা সেঁকে নিন, তারপর একটা সুন্দর গান সবার জন্য। বাবা তুমি যে কি বলো না, তুমি তো আমার অন্ধের জ্যোষ্ঠী, তুমি ছাড়া তুমি অন্ধ। তুমি আগে শুরু করো, তারপর আমি। নেকা। এই কি হলো, যাও।
বলো আমার চেয়ে তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাটি। বাহ 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 বাহ, দারুণ ব্যাপার। না, প্রবীণদের দলে হলো একটা কথা কিন্তু মানতেই হবে ছোট মামা, তোরা কিন্তু গুহ পরিবারের বরাবরের ফেভারিট হিট জুটি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এর মধ্যে আমি একটা কথা বলবো যে আমার মনে হচ্ছে গুহ পরিবারের হিট জুটি অ্যাকচুয়ালি গোকুলে বাড়ছে। এই বাইরে কথা, আমি শুনেছি তুমি খুব ভালো গান গাও, একটা গান ধরো না গো। আমি গান না না এবার না না কেন? হ্যাঁ, তুমি জানো আমি বাবার কাছে শুনেছি কথা নাকি খুব সুন্দর গান গায়, মা কত প্রশংসা করছিল ওর গানের। আর আমি তো এটাও শুনেছি যে তুমি কল্পতরু উৎসবে গান গেয়েছো, এখন না বললে তো হবে না। চলো 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 গান গাও, গান গাও, গান ধরো। না না না, কোনো না শুনবো না, গান ধরো, গান গা। দেখ বড়রা বলছে না করিস না, আর তুই তো ভালো গান গাসি, গা না প্লিজ। কথা একটা গান গা না। HOF এর সাথে হাত মিলিয়ে এখন গান গাইছে, এখন অপসংস্কৃতি হচ্ছে না, সবাইকে ইনফ্লুয়েন্স করতে চাইছে আসলে। হ্যাঁ, কি হয়েছে বল। আমি তোমার আর মিস গোবরদেবের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছি না। আই এম সো সরি এভি, আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি এভি, আমি পারছি না। হোয়াট? ম্যান্ডি স্লিপিং পিলস খেয়ে নিয়েছে। রাতি আমাদের সকলে যাওয়া দরকার, প্লিজ চল। দাঁড়ান, আমিও যাবো। ভালোবাসা